বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عباس قال كان طلاق على عهد رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وسنة وسنتين من خلافة عمر طلاق الثلاثة واحدة. فقال عمر ابن الخطاب أن الناس فقد استعجلوا في أمر كانت لهم في إناء فلو مد إمضيناه عليهم فامضاه عليهم. হাদিসের অর্থ, প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল 2 বছর পর্যন্ত, শাসন আমলের 2 বছর পর্যন্ত 3 তালাককে 1 তালাক হিসেবে গণ্য করা হতো। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 3 তালাক দিত, সেই 3 তালাককে 1 তালাক হিসেবে গণনা করা হতো। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলের 2 বছর অতিক্রান্ত হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, যে কাজে মানুষদেরকে ধীরস্থিরতা অবলম্বন করার কথা বলা হয়েছে, কিন্তু তারা সেই কাজে তাড়াহুড়ো করলেন। এভাবে আর তো চলতে দেওয়া যায় না। তাই তিনি মুসলিম জাতির উদ্দেশ্য করে বললেন, আজ হতে যে ব্যক্তি 3 তালাক দিবে 3 তালাকই পতিত হবে। এই ঘোষণা পাওয়ার পর মুসলিম জাতির মধ্যে তালাক দর প্রবণতাকে কমে গেল এবং আগের মতো তারা তাড়াহুড়া না করে, তালাক দর ব্যাপারে তাড়াহুড়া না করে প্রয়োজনের তাগিদে তারা 1 তালাক দেওয়া শুরু করলো। সহিহুল মুসলিম, মূল কিতাব নং 477।